আমি ভগবানকে মানি, কিন্তু দীক্ষা বা গুরু গ্রহণ করতে হবে কেন? এরকম প্রশ্ন আমার কাছে বেশ কয়েকটাই এসছে। আপনি ভগবানকে মানেন, কিন্তু ভগবত প্রতিনিধি শ্রী গুরুদেবের আশ্রয় গ্রহণ করতে চান না। ব্যাপারটা ঠিক এরকম হয়ে গেল না, যে আমি পড়াশোনা করব ঠিকই, কিন্তু কোনো শিক্ষকের আশ্রয় গ্রহণ করব না। আসলে আমরা যদি পড়াশোনা করতে চাই, তবে অবশ্যই আমাদের শিক্ষা বা শিক্ষকের আশ্রয় গ্রহণ করতে হবেই হবে। কারণ শিক্ষক ব্যতীত আপনি সঠিক মার্গে পড়াশোনা করতে পারবেন না। আপনার বইয়ের সাহায্য থাকুক আর যাই থাকুক, জীবনে উত্তীর্ণ হতে হলে, শিক্ষায় উত্তীর্ণ হতে হলে শিক্ষকের আশ্রয় গ্রহণ করতেই হবে। ঠিক তেমনি এই সংসার সাগর স্বরূপ। এই ভব সংসার একটি সমুদ্রের মতো। আমাদের জীবন সেখানে একটা নৌকা স্বরূপ, আর গুরুদেব হচ্ছেন সেই নৌকার মাঝি। এবার অতল বিশাল সমুদ্রে মাঝিবিহীন নৌকা, অবশ্যই এটা একটা বিড়ম্বনা ছাড়া অন্য কিছুই নয়। কারণ মাঝিবিহীন নৌকার কোনো গতিই থাকে না। তাই জন্য এই ভব সাগর পার করতে হলে আমাদের এই জীবনরূপ নৌকার মাঝি আবশ্যক। আর তাই গুরু গ্রহণ করাও আবশ্যক। ভক্তি জীবনে বা ভক্তি অনুশীলন করতে হলে পারমার্থিক গুরুদেবের অবদান অনস্বীকার্য। আপনাকে ভক্তি মার্গে সঠিক রূপে চলার জন্য পারমার্থিক গুরুদেবের আশ্রয় গ্রহণ করতেই হবে। তা নয়তো আপনি কি করে ভগবত ভক্তি অনুশীলন করবেন? বা ভগবানের সঙ্গে আমাদের কানেক্টেড রাখার দায়িত্ব পালন করেন গুরুদেব। আপনি যখন কারোর সঙ্গে কথা বলেন, সেক্ষেত্রে নেটওয়ার্ক বা ফোন, এই দুইটাই হচ্ছে মাধ্যম। ঠিক তেমনি ভগবানের কাছ অবধি আমাদের বার্তা পৌঁছানোর জন্য বা আমাদের পৌঁছানোর জন্য যে মাধ্যমের প্রয়োজন, সেই মাধ্যমই হচ্ছেন গুরুদেব। তাই ভগবত ভক্তি অনুশীলন করতে হলে বা ভগবানের কাছ অবধি পৌঁছানোর জন্য দীক্ষা গ্রহণ এবং সঠিক গুরুর আশ্রয় গ্রহণ অবশ্যই দরকার। হরে কৃষ্ণা।